হেই হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? হ্যাঁ জানি ভিডিও আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ কিছু প্রবলেম হয়েছিল। যাই হোক, লাস্ট এপিসোড আমরা দেখেছি হিসিটোরিনের লিডার পফুরিনের লিডারকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। তারপর ওদের মধ্যে কিছু ঝামেলা হয়, আর যার কারণে মেইন কিছু ক্যারেক্টার 1-on-1 ফাইটের জন্য একে অপরকে চ্যালেঞ্জ করে। তোমরা যারা লাস্ট এপিসোড দেখে রেখেছো তারা তো জানোই যে কে ফাইট করবে, আর যারা দেখোনি তারা আগের এপিসোডগুলো দেখে আসো। তো চলো এবার আর দেরি না করে এপিসোডটা শুরু করে ফেলি। এপিসোড শুরু হয় আর আমরা দেখতে পারি বফুরিনের মেম্বাররা হিসিটোরিনের এলাকায় এসেছে, আর চোচি ওদেরকে ওয়েলকাম করছে এবং ওদেরকে সাথে নিয়ে যায়। এখন যাওয়ার সময় সাকুরা দেখতে পারে যে এখানে অনেক বার রয়েছে। তখন সুও বলে যে হিসিটোরিনের এলাকায় অনেক পাব রয়েছে, ইনফ্যাক্ট এখানে তো সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট বারও রয়েছে, আর এখানে রাত খুবই রঙিন হয়ে ওঠে। কিন্তু এইদিকে নীরও তো খুবই ভয়ে আছে। সাকুরা বলে হ্যাঁ যাই হোক, আর নীরেকে দেখে বলে তুই এখানে কি করছিস, আগে এটা বল। নীরে বলে যখন ঝামেলা হয়েছিল তখন আমি এখানে ছিলাম, আর আমি এখানে আসা ডিজার্ভ করি। আমি ফাইট করতে পারি আর না পারি, আমি দেখে দেখে শিখতে তো পারি। এটা শোনার পর সুও আর সাকুরা নীরেকে দেখছিল, কিন্তু সাকুরা লজ্জা পেয়ে যায় আর বলে দেখ ভাই, তোর যা ইচ্ছে তাই কর। সুও বলে আরে ইয়ার, তুমি এত তাড়াতাড়ি লজ্জা পেয়ে যাও কেন? এটা শুনে সাকুরা তো সুয়োর উপর চেঁচাতে শুরু করে। তখন হিরাগি ওদের থামানোর চেষ্টা করে। তখন চোজি ওদেরকে ডাক দেয় আর বলে তোমরা এদিকে আসো। তখন ওরা দেখতে পারে ওরা হিসিটোরিনের হেডকোয়ার্টারে চলে এসেছে, আর তোগামে ওদেরকে ওয়েলকাম করে। ওরা ভিতরে গেলে দেখতে পায় যে এটা একটা পরিত্যক্ত থিয়েটার, আর এটাই হিসিটোরিনের হেডকোয়ার্টার, আর ওরা এটাকে ওরি বলে। আর এইখানেই ফাইটিং টুর্নামেন্ট হবে। ভিতরে অনেক ছেলে পেলে ছিল, ওরা চেঁচামেচি করছে, বলছে ওই দেখো ওমেমি এসেছে, আরে হিরাগিও এসেছে। এইদিকে হিসিটোরিনের এত ছেলে পেলে দেখে নীরে তো ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবে আমি কি এইখান থেকে আদৌ বের হতে পারবো। ওইদিকে চোজি স্টেজের উপরে উঠে ফাইটের জন্য আরো বেশি হাইপ ক্রিয়েট করছিল। তখন ওমেমিয়া বলে চোজি এমন ভাবে হাইপ ক্রিয়েট করছে যেন কোনো ফাইটিং চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। আর ওর লোকেদের বলে তোমরা সবাই রেডি তো? দেখো এখানে তোমাদের হাতে কিচ্ছু নেই, মেইন ফাইট আমার আর চোজির হতে চলেছে, তো তোমরা সবাই এনজয় করো আর এক একটা নাক ফাটিয়ে দিয়ে এসো। সাকুরা বলে দেখো এমনি তো আমি এখানে হারতে আসিনি, আর আজকে ওদের দেখিয়ে দেবো কে স্ট্রং। তখন চোজি ওর আর ওমেমিয়ার ফাইট অ্যানাউন্স করতে চায়, কিন্তু তোগামে তখন ওকে থামিয়ে দেয়। তখন এই আত্মাকলাটা বলে যে সবার আগে তাহলে আমি যাব ফাইট করতে। সুগিশটাও তখন ফাইটের জন্য যাচ্ছিল। তখন সাকুরা বলে ওই শোন, তোর সাথে আমার ফাইট এখনো কমপ্লিট হয়নি, আর আমি চাই না তুই ওর কাছ থেকে হেরে এসে আমার সাথে ফাইট করিস। এরপর সুগিশটা আর এই ছেলেটা ফাইটের জন্য স্টেজে আসে। এই ছেলেটার নাম হচ্ছে আরিমিয়া। এখন নীরে ওর সুপার সিক্রেট নোটবুকটা বের করে আরিমিয়ার ব্যাপারে খুঁজতে শুরু করে। নীরে বলে এই আরিমিয়া ছেলেটা খুবই স্ট্রং, ও একবার ফাইটের সময় অপোনেন্টের হাত পা ভেঙে দিয়েছিল। এইগুলো বলে বলে নীরে তো খুবই ভয় পাচ্ছিল। সুও বলে আমাদের সুগিশটাও এই কাজ করে রেখেছে, তো তুমি বেশি ভয় পেও না। তখন ওমেমিয়া বলে তুমি ওদের দুজনকে একরকম ভেবো না। এইদিকে আরিমা আর সুগিস্টার মাঝখানে ফাইট শুরু হয়ে যায়। আরিমা সুগিস্টার পিছনে তাকে বলে ওই দেখ ওমেমিয়া। তখন সুগিস্টা পিছনে ঘুরে দেখতে লাগে, আর এই সুযোগে আরিমা সুগিস্টাকে একটা পাঞ্চ করে। এটা দেখে সবাই তো শকড হয়ে যায়। আরিমা বলে কিরে, ফাইটের সময় এদিক ওইদিক দেখতে নেই জানিস না? সুগিস্টা তখন ওর হাত অনেক জোরে চেপে ধরে আর বলে ওমেমিয়া না, ওমেমিয়া স্যার বল। সুগিস্টাকে এভাবে দেখে ও তো খুবই ভয় পেয়ে যায়। এরপর সুগিস্টা ওর মুখ ধরে জোরে একটা আছাড় মারে। এটা দেখে সবাই রিয়াকশন এরকম ছিল। সাকুরা বলে আমি জানতাম এই ছাপড়িটা উইক, কারণ সুগিস্টার একা ছাড়াই ও অজ্ঞান হয়ে গেছে। সুগিস্টা বলে তোকে আমি বলেছি না যে ওমেমিয়ার নাম রেসপেক্টের সাথে নিবি। বাকি অডিয়েন্সরা এটা দেখে হয়রান হয়ে যায় আর বলতে লাগে আরে ও তো একা ছেড়েই ওকে নকআউট করে দিল। এটা দেখে তোগামি রেগে যায়, কিন্তু চোজি সুগিস্টার প্রশংসা করছিল আর বলে তোমার নাম কি, তুমি আমার সাথে ফাইট করবে? তখন তোগামে চোজিকে বলে তোমার ফাইট যখন আসবে তখনই ফাইট করবে। নীরে এটা দেখে বলে আরে এ তো দেখছি ওরা উল্টো আমাদেরই প্রশংসা করছে, আমি আগেই বুঝেছিলাম ওদের মাথায় কিছু সমস্যা আছে। এখন সুগিস্টা ওমেমিয়ার কাছে আসলে ওমেমিয়া বলে তুমি সবসময় এত অ্যাগ্রেসিভ কেন, আর এটা বলে যাই হোক, এখন বফুরিনের সবাই সুগিস্টার প্রশংসা করছিল, কিন্তু সাকুরা তেমন একটা সারপ্রাইজ হয় না, কারণ ও আগেই সুগিস্টার সাথে ফাইট করেছে। ওইদিকে চোজি তোগামেকে জিজ্ঞেস করে তুমি ওকে হারানোর জন্য কি করতে, কিন্তু তোগামে তো অন্য ভাবনায় ডুবেছিল। এখন চোজি বলে চলো পরের ম্যাচ শুরু করা যাক, কিন্তু তার আগে এটাকে কেউ সরাও। তখন দুটো ছেলে আসে আর ওকে ধরে স্টেজের নিচে ফেলে দেয়, আর ওরা বলতে লাগে এ তো নিজেকে অনেক শক্তিশালী মনে করতো, কিন্তু শালা একা ছেড়ে নকআউট হয়ে গেছে। এগুলো বলছিল আর ওকে নিয়ে হাসাহাসি করছিল। তখন সাকুরা বলে তোদের এই বেহুদা কথাবার্তা আমার একদমই ভালো লাগছে না, তোরা নিজেদেরকে অনেক স্ট্রং মনে করস, এগুলো আমার সামনে বলিস না। তখন সুও সাকুরাকে বলে তোমার কথা ওরা বুঝবে না যতক্ষণ না তুমি ওদেরকে পেদাচ্ছ। তখন ওদের দুজনের মধ্যে থেকে একজন সুয়োর কলার ধরে। তখন চোজি বলে ওর কলার ছাড়, তুই তো ওর সাথে ফাইট করবি না। এইদিকে সুয়োর সাথে যে ফাইট করবে ওর নাম হচ্ছে নোয়া। সুও বলে কি হলো,
তোমাকে দেখে একটু বেশি চিন্তিত মনে হচ্ছে। এইদিকে শিশিটোরিনের লোকেরা ফাইটের জন্য নোয়াকে চিয়ার আপ করছে। এখন সুও ফাইটের জন্য রেডি। ফাইটে যাওয়ার আগে সুও সাকুরাকে বলে, তুমি যখন প্রথম দিন আমাদের স্কুলে এসেছিলে আর বলেছিলে তুমি টপ ফাইটার হতে চাও, তখন আমি ভেবেছিলাম তুমি এমনিই বলেছিলে, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি এটা নিয়ে অনেক সিরিয়াস। আমি চেষ্টা করব যেন তোমার সাথে না হারি। এখন সুও ফাইটের জন্য যাচ্ছিল, তখন সাকুরাও ওকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে দেয়। এরপর সাকুরা নিরেকে বলে, তুই একটু ওর ব্যাপারে বলতো। নিরে ভাবে সাকুরা হয়তো নোয়ার ব্যাপারে জানতে চাচ্ছে, কিন্তু সাকুরা আসলে সুয়োর ব্যাপারে জানতে চাচ্ছে। নিরে বলে সুও যখন জুনিয়র হাইতে ছিল তখন থেকেই ওর ফাইটিং স্কিলের জন্য ফেমাস ছিল। নিরের কাছে এইটুকু ছাড়া সুয়োর ব্যাপারে আর কোনো ডিটেলস ছিল না, এমনকি ওমিমিয়াও সুয়োর ব্যাপারে তেমন কিছু জানে না। সে বলে ও খুবই কাইন্ড। এখন নোয়া বলে, তোমাদের জন্যই আমার ফ্রেন্ড আরিমার এই অবস্থা। সুও বলে, তো তোমার ফ্রেন্ডের জন্য তোমার চিন্তা হচ্ছে? সুও বলে, তুমি তখনই কান্না করো যখন তুমি দোষী, মানতে হবে তুমি খুবই ইমপেশেন্ট। এটা বলার পর সুয়োর এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যায়। তখন সাকুরা বলে, ওর চেহারা দেখে তো মনে হচ্ছে না যে ও একটা কাইন্ড পারসন। এদিকে নোয়া সুয়োর উপর অ্যাটাক করে, কিন্তু সুও সেটা খুবই সহজে ডজ করে। সবাই সুয়োর রিফ্লেক্সেস দেখে একদম শকড হয়ে যায়। সুও বলে, এইসব কান্নাকাটি শুধু ছোটদেরকেই মানায়, কেননা তুমি ফাইট করো আর বড় হও। নোয়া ভাবে যে ওর রিফ্লেক্সেস এত ফাস্ট কিভাবে, ও আমার পিছে কিভাবে চলে আসলো। তাই ও ডিসাইড করে যে ও সুওকে অনেক ফাস্ট অ্যাটাক করবে, এত তাড়াতাড়ি অ্যাটাক করবে যেন সুও ডস না করতে পারে। কিন্তু এমন কিছুই হয় না, আর সুও ওকে মাটিতে ফেলে দেয়। তখন নোয়া ওর প্যান্ট ধরে ওকে মাটিতে ফেলানোর চেষ্টা করে, কিন্তু সুও ওকে দূরে ফেলে দেয় আর ওকে প্রশ্ন করে, তুমি বড় কবে হবে? এটা শুনে নোয়া রেগে যায় আর সুয়োর উপর অ্যাটাক করে, কিন্তু সুও আবার ওকে নিচে ফেলে দেয়। ওইদিকে শিশিটোরিনের লোকেরা নোয়াকে নিয়ে মজা করছিল আর ওকে অপমান করছিল। নোয়া মনে মনে বলতে লাগে, এদের কাছে এটা খুবই সহজ মনে হচ্ছে। ওমেমিয়া তখন হেসে বলে, হ্যাঁ সুও ভালো লোক না। সাকুরা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ সুও দুর্বলকে নিয়ে মজা করছে আর সুও এমনটাই করছে, ও ফাইট না করেই ফাইট জিতে যাচ্ছে। সাকুরা নিরেকে বলে, তোমার কি মনে হয় ওর সাথে ফাইট করার জন্য আমার কি করতে হবে, যেই ফাইটটা ও হালকার উপরে নিবে না? এদিকে নোয়া সুয়োর উপর একটা হিটও করতে পারে না, আর ওইখানে সুয়ো তো ওর মজা নিয়ে যাচ্ছে। এরপর নোয়া এক জায়গায় বসে পড়ে আর শিশিটোনের বাকি ছেলে পেলেরা বলে, আরে ভাই তুই অনেক দুর্বল, তুই ওঠ, শুধু শুধু কেন নিজেকে জোকার বানিয়ে মজা দিচ্ছিস। নোয়া দেখতে পায় যে চোচি ঘুমিয়ে গেছে, কিন্তু তোগামেকে দেখে ও খুবই ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে লাগে যে আমার কি হবে। তখন সুয়ো বলে, তোমাকে আমি যেই প্রশ্নটা করেছিলাম সেটা উত্তর কি পেয়েছো? নোয়া তখন চেঁচিয়ে ওঠে আর বলে এটা ইম্পসিবল, আর সুয়োকে একটা পাঞ্চ করার জন্য এগিয়ে আসে। তখন সুয়ো ওর মুখের উপরে একটা কিক ছাড়ে আর ও ওইখানেই দাঁড়িয়ে পড়ে। সুয়ো বলে, তুমি হয়তো এখন তোমাকে ওই ছেলেটার জায়গায় দেখছো, যে ছেলেটাকে নিয়ে তুমি ওই দিন মজা করছিলে, আর আমার মনে হয় তুমি আমার প্রশ্নের উত্তরও পেয়ে গেছো। এখন এই ছেলেটা আর ফাইট করার অবস্থায় ছিল না। সুয়ো তখন ওকে আরো একটা প্রশ্ন করে যে তোমার ইমাজিনেশন স্ট্রং করার জন্য তুমি কি করতে পারো? এই ছেলেটার ভয়ে এতটা অবস্থা খারাপ হয়ে থাকে যে ও কোনো উত্তরই দিতে পারে না। সুয়ো বলে, নিজের ইমাজিনেশনকে বাস্তবে রূপান্তর করে দাও। এরপর সুয়ো ফাইটের জন্য পজিশন নেয়। তখন তোগামে বলে, এই ফাইট এইখানেই শেষ, আর উইনার সুয়ো। চোজি তখন ঘুম থেকে ওঠে আর বলে, কি ফাইট শেষ হয়ে গেছে? কিন্তু নোয়া ফাইট শেষ করতে যাচ্ছিল না। তোগামে বলে, তুই আর এখন আমাদের টিমে নেই, তাই এই ফাইটের আর কোনো মানে নেই। এখন যাওয়ার সময় সুয়ো বলে, একজন অ্যাডাল্ট হওয়ার মানে নিজের চিন্তা শক্তিকে ইমপ্রুভ করা আর অন্যদের খেয়াল রাখা। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস তোমার অ্যাডাল্টহুডের ফার্স্ট স্টেপের জন্য।